এত বাজে ব্যবহার করেছে, এত অশ্রদ্ধা করেছে তোমাকে, তোমার খারাপ লাগে না? খারাপ লাগছে বলেই তো ফাইট করার ইচ্ছেটা জাগছে, আর সেটাও একটা চ্যালেঞ্জ। উনি যদি এই ব্যবহারটা না করতেন তাহলে হয়তো আমি এই চ্যালেঞ্জটা নিতে পারতাম না। শুধু তুমি একটা জিনিস দেখো, আমি যেন আমার চ্যালেঞ্জ থেকে সরে না যাই, আমার ফোকাসটা যেন চিরকাল ঠিক থাকে। সেই জন্যই তো আমাকে কাছে থাকতে হবে, আর তুমি আমাকে দূরে ঠেলে দিচ্ছ। আরে বাবা, কোথায় ঠেলে দিলাম? আর ঠেলে দিলেও তুমি কি দূরে সরে গেলে? না, সেটা আলাদা কথা। আমি জানি আমি কি করব, তুমি কেন বলবে? বারে, আমার বউ তার ইচ্ছেগুলো পূরণ করবে, তার ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টে সে বিকাশ করতে হবে। সেটা আমি হাজবেন্ড হিসেবে চাইবো না? হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে থাকবে, এটাও তো একটা চাওয়া হতে পারে। সেটার জন্য তো পুরো জীবনটা পড়ে রয়েছে। দেখো, আমাদের সবে বিয়ে হয়েছে, আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর সত্যি কথা বলতে আমার এই সংসারটা করতে খুব ভালো লাগছে। সকালবেলা তো ভেউ ভেউ করে কাঁদছিলে মার ব্যবহার। আমি তো আসলে বুঝতে পারিনি। আমি না রোজ ওনাকে নতুনভাবে আবিষ্কার করছি, এক্সপ্লোর করছি, আর এটা আমার জন্য আরো বেশি আনন্দের ব্যাপার। সিরিয়াসলি দেখো, তুমি এক্সপ্লোর করে যাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার আসল পথ থেকে কিন্তু সরে যাও না তোতা। তোমার বাবা যেন কোনোদিন বলতে না পারেন যে আসমান স্বার্থপর। তোতাকে কিছু করতে দিল না, এদিকে নিজের জীবনটা গুছিয়ে নিল। তুই আমার বাবাকে এত দাম দাও কেন? আমি তো জানি তুমি কিরকম। আমার বাবার কাছে তোমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। তুমি ওনার মেয়ে তোতা, তোমাকে আমি যেমন ভালোবাসি তোমার বাবাকেও, মানে ভালো না বাসলেও পারি, কিন্তু তোমার মাকে আমি খুব ভালোবাসি, সব থেকে বেশি তোমার মাকেই আমি ভালোবাসি। তোমার বাবার সঙ্গে আমার দূরত্ব থাকলেও তার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা আছে তোতা, সেটা কিন্তু চট করে যাবে না, সে তুমি যাই বল। আমি কিছু বলছি না, কিন্তু আপাতত বাড়ি চলো, আমাকে তো পুজো দিতে হবে। তো আমিও তো সেটাই চাইছি, কিন্তু তুমি কিছু খাবে না তাই তো? না, এত উপোস করো না তো। তুমি এটা নিয়ে মাথা ঘামিও না তো। আমি উপোস করতে চাই বলে আমি উপোস করেছি। চলো। এই হাতটা আমার সঙ্গে থাকলে আমি কোনো লড়াইতে ভয় পাই না। এই হাতটা আমার সঙ্গে থাকলে আমার কাছে কোনো অভাবই অভাব নয়, সবটাই সুখ। কাকিমা, একটা লাইন ছাড়া কি আছে? বলবো সকাল থেকে আমরা এসে দাঁড়িয়ে আছি, আর তুই কার জন্য জায়গা রাখবি? আমরা ছেড়ে দেবো তোকে জায়গাটা? আর কি পেয়েছিস? আমি ওনাদেরকে কথা দিয়েছি। তুই সরে যা এখান থেকে, একটা কেউ এখানে দাঁড়াতে পারবে না। তুমি একটু যখন আসবে তখন দাঁড়াবে লাইনে। যেভাবে ঝগড়া করছিস, ওরে বাবা রে, ফুল ফ্যামিলি পুজো দিতে চলে এসেছিস আসমান? আর বলিস না, ওই মা আর বউ এসে বললো চল সঙ্গে যাই। আরে আমার নতুন বউ, বুঝলে, নতুন বউ পুজো দিতে এসছে। হ্যাঁ, আমার বউ মানে শাশুড়ি, বউকে সঙ্গে করে নিয়ে এসছে। দেখলাম বাড়ির মেয়ে বউ সব পুজো দিতে এসছে, আমরা বাড়ি বসতে কি করবো, তাই আমরাও চলে এলাম। তোমার লাইন আছে তো? আরে যাও যাও, লাইনে দাঁড়াও, লাইন রাখো, যাও। পারেও না ঝগড়া করতে এরা। মন খারাপ করিস না আসমান, দেখে নিস তোর ভালো চাকরি হবে। কে বলেছে আমার মন খারাপ? তোর মনের খবর আমি রাখি রে আসমান, আফটার অল তুই তো আমার ছেলে। দেখো, চাকরিটা এরকম ভাবে দুম করে চলে গেল। খুব খেটে খুঁটে আমি ছেলে মেয়েগুলোকে পড়াচ্ছিলাম, আমার পড়ানো ওদের পছন্দও হচ্ছিল। তারপরেও যদি চাকরিটা চলে যায়, একটু তো কষ্ট হবেই না। আর সব থেকে বড় কথা, যিনি মানে যার জন্য আমার চাকরিটা গেল, আমি তাকে খুবই খুবই শ্রদ্ধা করেছি। তিনি এরকম একটা কাজ করবেন আমি কোনোদিন ভাবতেও পারি। চাকরি যাওয়ার থেকেও বড় কথা এটা। আরেকটা কথা ভেবে দেখো তো, তোতা মুখে যতই বলুক, বিয়ের দুদিনের মাথায় আমার চাকরিটা চলে গেল, ও তো খারাপ লাগবে, একটা ইনসিকিউরিটি তৈরি হবে না? আরে কিসের ইনসিকিউরিটি? হ্যাঁ, আমি তো আছি, আমি নেই? আরে বাবা, আমি একটা চাকরি করি, চাকরি বাঁধা চাকরি, রিটায়ার না করা পর্যন্ত চাকরিটা যাবে না, কোনো চিন্তা করিস না। আমি যদি বেঁচে আছি
তুই তো ঠিক খাওয়াতে পারো। খাওয়ানোটা বড় কথা নয় বাবা, একটা মেয়ে তো এক্সপেক্ট করবেই যে তার স্বামী এটা মিনিমাম কিছু রোজগার করবে। আমি তো একেবারে ঘরেই বসে গেলাম। কে বললো তুই বেকার হয়ে ঘরে বসে গেলি? শোন, কলেজ সার্ভিস কমিশনের ওই রিপোর্টটা বেরোতে দে, রেজাল্টটা বেরোতে দে। আরে বাবা আগে বেরো, একটু সময় তো দিতে হবে। এতদিন অপেক্ষা করা যাবে না, এর মধ্যে কিছু একটা করতে হবে। করবি করবি, অসুবিধা কোথায়? করবি। শোন, যা হবে ভালো হবে, আমি তোকে বলছি। একবারই কলেজ সার্ভিস কমিশনের রেজাল্টটা বেরো, তুই পাশ করে যা। তখন তুই প্রমাণ করে দিবি যারা তোকে এই চাকরি থেকে ছাড়িয়েছিল তারা ব্যক্তিগত অপছন্দের জন্য ছাড়িয়েছিল, তোর লেখাপড়ার জন্য নয়। এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। এসো বৌমা, এসো। আর তুলি আয়। হ্যাঁ হ্যাঁ, একদম আমাদের জন্য শ্যামলা জায়গার। কি রে শ্যামলা, হ্যাঁ লাইন পড়ে গেছে তো, তোকে বলেছিলাম যে লাইনে আমাদের জন্য জায়গা রেখে দিবি আগে থেকে। আরে জেঠিমা, আমি তোমাদের জন্য জায়গা রেখেছিলাম, তোমরা এত দেরি করে আসলে কেন রে, আমি কি তোকে টাইম দিয়ে রেখেছিলাম? এই তুমি ঝগড়া করতে করতে সামনে এগোচ্ছ কেন বৌমাকে নিয়ে? আমরা কোন সকালবেলা থেকে এই লাইনে দাঁড়িয়ে আছি পেছনে? কি ব্যাপার শ্যামলা, তুই যদি লাইনটা রাখতে নাই পারবি সেটা আমাকে আগে জানিয়ে দিতে পারতিস। জানাসনি কেন? এই দেখ, তোর মা আবার আগ্রহী করছে, একটা অশান্তি পাকাবেই, আমি বলছি। না না, কিচ্ছু হবে না, চলো তো, আমি দেখছি। আরে আরে কি হয়েছেটা কি? হ্যাঁ কি হয়েছে? সবসময় তুমি যা বলবে তাই হবে নাকি? হ্যাঁ, আর এই পাড়াটা কি তুমি কিনে নিয়েছো? মন্দিরটাও তুমি কিনে নিয়েছো। আর আর শ্যামল কেন জায়গা রাখবে? আমরা নিজেরা এসে এখানে লাইনে দাঁড়িয়ে জায়গা রেখেছি। হ্যাঁ, আর তোমার সময় মতন তুমি আসবে, এসে আগে ঢুকে যাবে। আর যত তারা তোমার আছে, তুমি একেবারে বড় লাট সাহেব হয়েছো, তাই না? হ্যাঁ, আর তোমার সংসার আছে, কাজ আছে, আমাদের কোনো তারা নেই, আমাদের সংসার নেই, আমাদের কোনো ধর্ম নেই, কোনো কাজ নেই, সব তোমার আছে। এই শোনো, একদম কথা বলতে আসবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাইও না, আর বলবোও না। তুমিও আমার সাথে কোনো কথা বলবে না, খুব গায়ে লাগছে না? চিরকালের ঝগড়াটে তুমি। তুমিও চিরকালের ঝগড়ুটে। পাড়ার সবাই জানে তুমি কতটা ঝগড়ুটে। আর ওই সৎ ছেলের সঙ্গে তুমি কি ব্যবহার করো, হ্যাঁ সবাই জানে সেটা। একদিন ওকে কোনোদিন ভালো করে ভাত দিয়েছো তুমি? খবরদার বলছি, একদম আমার সংসার ব্যাপারে নাক গলাতে আসবে না। 100 বার নাক গলাবো। তুমি যেরকম ধরনের মহিলা না, তোমার সঙ্গে এইভাবেই কথা বলা উচিত। দেখেছো তুমি? কাকিমা, এইসব কথা কেন বলছো মাকে? ঠিক আছে, তোমাদের জায়গা নিয়ে প্রবলেম তো, তোমরা দাঁড়াও। আচ্ছা কাকিমা, উনি ওনার ছেলেকে খেতে দেন কি দেন না সেটা কি আপনি দেখতে গেছেন? আপনি কি ওনার ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করেছেন? তাহলে আপনি এত কথা বলছেন কেন? ও মা, যার জন্য চুরি করলি সেই বলে চোর? আমি তো বলিনি আমাদের জন্য চুরি করতে। মা চলো তো, যার জায়গা রাখার কথা ছিল সে তো রাখেনি। তুমি একদম এদের সাথে মুখ লাগাবে না। না না, আমি তো আমার ছেলেকে খেতে দিইনি, ও খেতে দিয়েছে। ও খেতে দিয়েছে, মানুষ করেছে। বলো বলো বলো, তোমার আর কি বলার আছে বলো। সবাই জানে, আমার আর কি বলার আছে? তুমি যা দজ্জাল মহিলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও প্লিজ। এই কি দজ্জালপনা করেছি, কি দজ্জালপনা করেছি আমি পাড়ার লোকেদের সাথে, সেটা বলতে হবে। আমি কি কারো দৌড়ে গিয়ে দাঁড়িয়েছি? হ্যাঁ, তোমরা আসো, তোমরা সবাই আসো যে তুলির বাবাকে দিয়ে চিঠি লেখানোর জন্য। তখন তো দরকারে খুব আসো, তার বেলা তো কিছু মনে হয় না। 100 বার আসবো, তোমার স্বামী আর তুমি তো এক নও। আচ্ছা কি হচ্ছে সব? একটা সামান্য ব্যাপার নিয়ে কেন ঝামেলা হচ্ছে এখানে? ওরা দাঁড়াবে না, কথা তো হয়ে গেল তো না, নাকি? কথা হয়নি। হয়নি? সামনে তো আমাকে বলেছিল যে ও জায়গা রাখবে। এই কি বলেছিলিস আমরা? জেঠিমা কি বলেছিলি তুই? জেঠিমা আমাকে জায়গা রাখতে বলেছিল, আমি বলেছিলাম জায়গা রাখ। হ্যাঁ। তা আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। হ্যাঁ। তারপর দেখছি ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে। তা আমি দাঁড়িয়ে আছি, জেঠিমা আর আসছে না। তখন আমি ভাবলাম জেঠিমা আসবে কি না আসবে। থাক, জায়গা রাখতে পারবি না সেটা আগে বললেই হতো। আমি তো তোকে বলতাম না। সেরকম হলে তুলি এসে জায়গা রাখতো। আর আমি তো আমার জন্য বলছি না, আমার বৌমার জন্য বলছি। সব কথা শোনাচ্ছে, যাদের পায়ের দিকে তাকিয়ে কথা বলার কথা তারা সব চোখের দিকে তাকিয়ে কথা বলছে। এই আমাকে সহ্য করতে হবে কেন? কেন সহ্য করব কেন? কার ঘরে আমার ছেলের মতন একটা ছেলে আছে আর কার ঘরে আমার বৌমার মতন একটা বৌমা আছে, সে কথা শুনি। থই থই
জল থই থই ভালোবাসা